দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী, আমরা যারা দীর্ঘদিন দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করতেছি, আমরা কখনোই কোনো ধরনের সুযোগ সুবিধা পাই নাই। বিগত স্বৈরাচার সরকারের আমল থেকেই আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এই 24-এর অভ্যুত্থানে আমরা যখন এসেছি, 24 সালের গণ অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম হয়তো আমাদের দিন পরিবর্তন হবে, হয়তো আমরা ভালো কিছু সামনে পাবো, কিন্তু দেখতেছি না। সেই 24-এর অভ্যুত্থানের পরে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনিও আমাদেরকে সেই একই বৈষম্যের মধ্যেই ফেলে দিলেন। আমরা স্যারের কাছ থেকে বড় আশা ছিল, আমরা স্যারের কাছ থেকে ভালো কিছু পাবো। সেখানে আমাদেরকে সামরিক বর্তমানে যে 25-এর নীতিমালা, সেই 25-এর নীতিমালা এনে তারা আমাদেরকে সামরিক করে দিল। একটা দেশে যখন একটা প্রতিষ্ঠানে আমরা কাজ করি, সেখানে আমাদেরকে কিভাবে তারা সামরিক হিসাবে নিয়োগ দিতে পারে? আমরা দীর্ঘদিন এখানে কাজ করি, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর আমরা একটা প্রতিষ্ঠানে কাজ করছি। তো এত দীর্ঘদিন কাজ করার পরেও আমাদের কি কোনো অধিকার নেই সেই প্রতিষ্ঠানের প্রতি? আমাদের কি কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না সেই প্রতিষ্ঠানে? আমরা যখনই সেই প্রতিষ্ঠানে কোনো কিছু বলেছি, হয় আমাদের কাউকে চাকরিচ্যুত করা হয়েছে, না হলে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যেন আমরা প্রতিবাদ করতে না পারি। সেই প্রতিবাদের ভয়ে আমরা বিভিন্ন সময় ভাষা প্রকাশ করতে পারি। আজ যখন সেই 24-এর অভ্যুত্থানের পরে আমরা 25-এ এসে দাঁড়ালাম, মুক্তভাবে কথা বলার সুযোগ পেলাম, আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে বিনীত অনুরোধ জানাবো যে আমরা যারা দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা আছি, স্বাস্থ্য খাতে, বিশেষ করে আমরা যারা স্বাস্থ্য খাতে আছি, স্যার দয়া করে আপনি তাদের দিকটা একটু দেখবেন, তাদের দিকটা বিবেচনা করবেন। আমরা কখনো ঈদ বোনাস পাই না, আমরা কখনো ভাতা পাই না, আমরা কোনো বৈশাখী ভাতা, ইনক্রিমেন্ট কোনো কিছুই পাই না। স্যার আমাদেরকে যদি সেগুলো না দেন, এমনকি মাসের 30 দিনের জায়গায় বর্তমান যে 25-এর নীতিমালা করা হয়েছে, সেখানে আমাদের 22 দিনের বেতন দেওয়া হবে। একটা দেশের ভিতরে এটা কি করে মেনে নেওয়া যায়? সবাই 30 দিনের বেতন পাবে আর আমরা 22 দিনের বেতন পাবো, এটা কি করে? তাহলে 8 দিন কি আমরা ঘরে বসে থাকবো? আর আমরা যখন 8 দিন ঘরে বসে থাকবো, আমাদের স্বাস্থ্য খাতে যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো কি বন্ধ থাকবে? এটা হচ্ছে আপনাদের কাছে আমাদের প্রশ্ন। যদি আমরা 30 দিনে ডিউটি করি, তাহলে আমাদের কেন 30 দিনের বেতন দেওয়া হবে না? তাহলে আমাদের জন্য কেন এত বৈষম্য? আমরা এটা জানতে চাই। আমরা কি কষ্ট কম করি, বা আমরা কি পরিশ্রম কম করি, না আমরা কোনো কাজে গাফিলতি করি? যদি আমরা কোনো কাজে গাফিলতি করি, সেটা আমাদেরকে বলে দেন যে হ্যাঁ তোমাদের এই জায়গাটা তোমাদের গাফিলতি আছে। সব জায়গায় সবাই যদি অধিকার পায়, আমরা কেন অধিকার থেকে বঞ্চিত হবো? ডক্টর ইউনূস স্যার, এমনকি প্রধান উপদেষ্টা যারা আছেন, শ্রম ভবনের যারা আছেন, সচিবদের কাছে বিনীত অনুরোধ, আমাদের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের দিকটা আপনারা দেখবেন, আমরা এই বৈষম্য থেকে বেরিয়ে আসতে পারি। আমরা 30 দিনের বেতন চাই, মাতৃত্বকালীন ছুটি চাই, এমনকি বাৎসরিক যে ছুটি আছে আমরা সেই ছুটিগুলোও চাই। আমাদের 30 দিনের বেতন দিতে হবে। আমরা 25-এর এই নীতিমালা মানি না, মানব না। তুমি